করার মাধ্যমে হচ্ছে আমাদের শাস্তি নির্বাচনকে তারা বন্ধ করতে চেয়েছিল এবং তারা মানে লজ্জাজনকভাবে আমি মনে করি যে সফল হয়েছে। যতক্ষণ পর্যন্ত না সাতশোর ঘোষণা আসবে ততক্ষণ পর্যন্ত এই সাবিপ্রবির 320 একর শাটডাউন থাকবে। অনেকগুলা লজ্জাজনক ঘটনার আমরা সাক্ষী হয়েছি। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে যেটি এই মাত্র ঘটলো যে 4 সপ্তাহের জন্য আমাদের শাস্তি নির্বাচনকে স্টে করা হয়েছে। এর আগে আমাদের নির্বাচন কমিশন থেকে 8 জন বিএনপিপন্থী নির্বাচন কমিশনার যারা ছিলেন তারা পদত্যাগ করেছেন। তার আগে আমাদের হচ্ছে আপনারা দেখছেন যে গতকালকে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে তাদের হচ্ছে নেতৃবৃন্দ মপ করার মাধ্যমে হচ্ছে আমাদের শাস্তি নির্বাচনকে তারা বন্ধ করতে চেয়েছিল এবং তারা মানে লজ্জাজনকভাবে আমি মনে করি যে সফল হয়েছে। সারা বাংলাদেশের মানুষের সাথে তাদের অবস্থানটা ক্লিয়ার করেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই মুহূর্তে আমরা তো আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালত থেকে যে রায় এসেছে এটা আমরা প্রত্যাখ্যান করেছি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমরা আইনগতভাবে হচ্ছে আমরা চেম্বার আদালতের মাধ্যমে আমরা বলছি যদি না সাতশোর ঘোষণা না আসে তাহলে আমরা এই রেজিস্টার বিল্ডিং এ তালা খুলবো না। এখানে যে বিসি ফবিসি কেদারার সহ প্রশাসনের লোকেরা আছে তারা সেখানে সাতশো না হওয়া পর্যন্ত সেখানে অবরুদ্ধ থাকবে। সেই সাথে আমরা সাতশোর সকল প্রতিদ্বন্দ্বীরা এবং শাস্ত্রীয়তা মিলে ঘোষণা দিতে চাই যতক্ষণ পর্যন্ত না সাতশোর ঘোষণা আসবে ততক্ষণ পর্যন্ত এই সাবিপ্রবির 320 একর শাটডাউন থাকবে। কোন একাডেমিক কার্যক্রম কোন প্রশাসনিক কার্যক্রম চলবে না। এবং সেই সাথে আমরা ঘোষণা দিচ্ছি সাতশোর সিদ্ধান্ত একমাত্র নেওয়ার দায়িত্ব শাস্ত্রীয়দের।